মাগুরায় ধর্ষণের শিকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করেছেন শিশুটির মা। গ্রেপ্তার করা হয়েছে আসামিদের সবাইকে। মাগুরার শ্রীপুর উপজেলার বাসিন্দা এই শিশুটি কয়েকদিন আগে বেড়াতে যায় তার বড় বোনের শ্বশুরবাড়িতে। সেখানে ধর্ষণের শিকার হয় কোমলমতি শিশুটি। অবস্থা গুরুতর হওয়ায় ঘটনার দিন বৃহস্পতিবার রাতেই ফরিদপুর মেডিকেল হয়ে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শিশুটির শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন। বর্তমানে রয়েছে লাইফ সাপোর্টে। সকালে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন শিশুটির মা। পরে গ্রেফতার করা হয় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে। এমন পাশবিক ঘটনার প্রতিবাদে শিশুটির পাশে দাঁড়িয়েছে অনেকেই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে শিশু নির্যাতন বিরোধী সচেতনতা সৃষ্টির আহ্বান তাদের। যেই মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি, যেই মেয়েটি নারী হয়ে ওঠেনি, তার গায়ে হাত দেয় কি করে? এই দেশ কি কাপুরুষের দেশ হয়ে গেল যে একটা 8 বছরের মেয়েকে গায়ে হাত দিতে হয়? তার উপর যে অমানবিক নির্যাতন হয়েছে, তাকে যে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তার উপর যে নির্যাতনটা, এটা সত্যিকার অর্থে মানব সভ্যতার সবচেয়ে বড় একটা কলঙ্কের ইতিহাস। এদিকে ভুক্তভোগী শিশুটির পরিবারের সাথে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি। এইমাত্র ঢাকা মেডিকেল কলেজের জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।